বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্লো সেপারেশন। ফ্লো সেপারেশনটা কী জিনিস? ফ্লো সেপারেশনটা হচ্ছে একটা রিয়েল ফ্লুইড ফেনোমেনা, অর্থাৎ আমরা এখানে যে ফ্লুইডটা নিয়ে ডিসকাস করব এটাকে রিয়েল ফ্লুইড হইতে হবে, অর্থাৎ ওই ফ্লুইডের ভিসকাস ইফেক্ট থাকতে হবে। এই জন্য এখানে রিয়েল ফ্লুইড লেখা হয়েছে, ভিসকাস ইফেক্ট অবশ্যই থাকবে। আমরা কোনো আইডিয়াল ফ্লুইড নিয়ে ডিসকাস করব না, তাহলে আমরা ফ্লো সেপারেশনের যে ফেনোমেনাটা এটা পাবো না। এখন কথা হচ্ছে, যখন রিয়েল ফ্লুইডটা ফ্লো হয় তখন আমরা ফ্লোটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি ডিপেন্ডিং অন ডেন্সিটি চেঞ্জ হচ্ছে কিনা ফ্লো ফিল্ডে। সো রিয়েল ফ্লুইড ফ্লো দুইটা পার্টে ভাগ করব ডিপেন্ডিং অন আমাদের ডেন্সিটি চেঞ্জ হচ্ছে কিনা ফ্লো ফিল্ডে। সো যদি কম্প্রেসিবল ফ্লো হয় তখন আমাদের যে ফ্লুইডের ডেন্সিটিটা আছে রো, এটা হচ্ছে একটা প্রেশারের ফাংশন হয়ে যায়, ফ্লুইডের প্রেশার বা ফ্লোর প্রেশারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। বাট ইনকম্প্রেসিবল ফ্লোতে ডেন্সিটিটা প্রেশারের ফাংশন হিসেবে কাজ করে না, কারণ এখানে ডেন্সিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লোতে আমাদের ফ্লোর যে ভেলোসিটিটা এটা কম্পারেটিভলি অনেক কম থাকে কম্পেয়ার টু হচ্ছে কম্প্রেসিবল ফ্লো। ওকে, আমরা যদি এবার একটু সামনে যাই। সো আমরা এখানে যে ফ্লো সেপারেশনটা আলোচনা করব এটা অবশ্যই ইনকম্প্রেসিবল ফ্লোর উপরে। দ্যাট ডাজেন্ট মিন যে আমরা ফ্লো সেপারেশনটা কম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে পাবো না, অবশ্যই পাবো, তবে সেটা আমাদের ফোকাসিং পয়েন্ট না। সো কম্প্রেসিবল ফ্লো যে ফিল্ডটা আছে এটাকে আমরা দুইটা রিজিয়নে ভাগ করতে পারি টিপিক্যালি। একটা হচ্ছে ল্যামিনার রিজিয়ন। সো ল্যামিনার রিজিয়নে যেটা হয়, স্টিম লাইনগুলো ওয়েল বিহেভড হয়, একটা আরেকটার সাথে কোলাইড করে না, মিক্স আপ হয় না, এবং ফ্লো ভেলোসিটিটা কম্পারেটিভলি কিন্তু একটু কম থাকে। আর আরেকটা হচ্ছে রিজিয়ন থাকে, সেটা হচ্ছে টার্বুলেন্ট রিজিয়ন। সো এখানে আমাদের কিন্তু কম্পারেটিভলি ভেলোসিটিটা একটু হাই থাকে কম্পেয়ার টু হচ্ছে ল্যামিনার, এবং এখানে আমাদের স্টিম লাইনটা হচ্ছে ওয়েল বিহেভড করে না, একটার সাথে মিক্সড আপ হয়ে যায়, এবং ফ্লুইড ফ্লো প্রপার্টিসগুলা হচ্ছে র্যান্ডম বিহেভিয়ার করে। ওকে, সো কোনো আমরা এখানে ট্রেন্ড পাই না বিহেভিয়ারের ভিতরে। সো আমাদের এখানে যখন ফ্লো সেপারেশন নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা দেখব যখন ফ্লোটা ল্যামিনার রিজিয়নে থাকে তখন ফ্লো সেপারেশন এই যে ফেনোমেনাটা এটা মোর লাইকলি, এটা হওয়ার পসিবিলিটি হচ্ছে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে অনেক হাই থাকে পসিবিলিটি কম্পারেটিভ টু টার্বুলেন্টের তুলনায় আমাদের ল্যামিনার ফ্লো যদি হয় একটা বডির উপর দিয়ে ফ্লো সেপারেশন হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। যদিও আমরা এখন পর্যন্ত জানি না ফ্লো সেপারেশনটা কী জিনিস এবং ফ্লো সেপারেশনের কারণটা কী। ফ্লো সেপারেশনের কারণটা হচ্ছে আমরা এখন জানবো, সেটা হচ্ছে অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্টের কারণে ফ্লো সেপারেশনটা হয়। সো আমরা এখন অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট এই দুই টাইপের প্রেশার গ্রেডিয়েন্ট নিয়ে একটু ডিল করব। সো প্রথমে এখানে আমরা একটা ফ্ল্যাট প্লেট দেখতে পাচ্ছি, এই ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে হচ্ছে ফ্লো হবে। সো এখানে আমাদের আপস্ট্রিম প্রেশার হচ্ছে P1, P1টা হচ্ছে আমাদের আপস্ট্রিম প্রেশার, এবং P2টা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম প্রেশার। সো এখানে আমরা দুইটা কেস চিন্তা করব। কেস 1-এ যেটা হবে আমরা জিরো প্রেশার গ্রেডিয়েন্ট বলবো কেস 1টাকে, কারণটা হচ্ছে আমরা প্রেশার P1 এবং P2কে ইকুয়াল ধরবো। দ্যাটস মিন হচ্ছে আমাদের থ্রু আউট দ্য প্লেট কোনো প্রেশারের চেঞ্জ হবে না থ্রু আউট দ্য প্লেট। সো এটা একটা প্রেশার ড্রিভেন ফ্লো না, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা ফ্লো, এবং আমরা ধরতেছি ফ্লুইডটা হচ্ছে এখানে এয়ার। সো এখানে একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে আপস্ট্রিমে একটা ফ্লো আসছে, ফ্লুইড আসছে। সো এটাকে আমরা ধরবো অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিতে আসতেছে, অর্থাৎ অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু এখানে কোনো প্রেশার গ্রেডিয়েন্ট নাই, তার মানে হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি আপস্ট্রিমে যাওয়া হবে, ডাউন স্ট্রিমেও তাই হবে। সো যেহেতু এখানে আমাদের ফ্লোটা ইন হচ্ছে বা আমাদের ফ্লোটা ফার্স্ট কন্ট্যাক্টে আসতেছে হচ্ছে আমাদের প্লেটের সাথে, সো এটা হচ্ছে লিডিং এজ অ্যান্ড এটা হচ্ছে ট্রেইলিং এজ হিসেবে কাজ করবে। সো আমাদের
ডাউন স্ট্রিমে আর আচ্ছা তার আগে যে বিষয়টা সেটা হচ্ছে এদিকে আমরা এক্স অ্যাক্সিস ধরতেছি আর এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরতেছি, প্লেট বরাবর এক্স অ্যাক্সিস আর তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো যেহেতু আমাদের এখানে কোনো প্রেশার গ্রেডিয়েন্ট নাই, দ্যাটস মিন হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি কিন্তু চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখতে হবে। অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি কিন্তু ফিক্সড থাকবে। সো আপ স্ট্রিমে যা পাবে ডাউন স্ট্রিমে তাই পাবে, অন দ্য প্লেটের উপরও তাই হবে। সো ডাউন স্ট্রিমে আমরা অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা ইউ অ্যাম্বিয়েন্টই পাবো যেটা আপ স্ট্রিমে ছিল। ওকে, সো যেহেতু আমরা খেয়াল রাখতে হবে এখানে রিয়েল ফ্লুইড ফ্লো নিয়ে ডিল করতেছি, সো আমাদের অন দ্য প্লেটের উপরে কি সিচুয়েশন হবে, ওখানে অবশ্যই একটা বাউন্ডারি লেয়ার ডেভেলপমেন্ট হবে। সো বাউন্ডারি লেয়ারটা লাইক দিস, এভাবে একটা ফর্মেশন হবে। সো বাউন্ডারি লেয়ারটা আসলে কি করে, আমাদের ফ্লোটাকে দুইটা পার্টে ভাগ করে দেয়। একটা পার্ট হচ্ছে ইনভিসিড, আর ইনভিসিড মিনস হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোনো ভিসকাস ইফেক্ট নাই, এবং ফ্লোটা হচ্ছে আমাদের প্লেটের কারণে কোনো রকম ডিস্টার্ব হচ্ছে না, এই জন্য আমরা ধরে নিই। সো যে কোনো পয়েন্টে যদি আমরা ভেলোসিটি ধরি এবং চেক করি স্ট্যাটিক টিউবের মাধ্যমে, সো আমরা তাহলে এখানে যে ভেলোসিটি পাবো সেটা কিন্তু ইউ অ্যাম্বিয়েন্টের সমান হবে, রাদার এখানে হোক বা এখানে হোক, যেখানে আমরা ধরি না কেন অলওয়েজ ইউ অ্যাম্বিয়েন্ট পাবো, এবং ইউ অ্যাম্বিয়েন্টের ভ্যালুটা এখানেও যা হবে এখানেও তাই হবে, শুরুতে যা ছিল লাস্টেও তাই হবে। ওকে, সো এই বাউন্ডারি লেয়ারটা আসলে কি জিনিস বা এটাকে আসলে কীভাবে ডিফাইন করা হয়। সো বাউন্ডারি লেয়ারটা হচ্ছে একটা ডিস্টেন্স ফ্রম প্লেট, এই প্লেটের থেকে একটা ডিস্টেন্স, সাপোজ এই ডিস্টেন্সটাকে হচ্ছে বাউন্ডারি লেয়ার বলা হয়। সো এই পয়েন্টে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে যখন আমাদের ফ্লোটা হয় প্লেটের উপর দিয়ে, সো ফ্লোটার তো আসলে অনেকগুলা ফিল্ম থাকে বা অনেকগুলা এখানে আমরা বলতে পারি লেয়ার থাকে। তো যে লেয়ারটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি হচ্ছে আমাদের প্লেটের সাথে ইন কন্টাক্টে থাকে, সেই লেয়ারটাকে আমরা বলি নো স্লিপ কন্ডিশনে আছে, নো স্লিপ কন্ডিশন। সো নো স্লিপ কন্ডিশনে থাকা যে লেয়ারটা থাকবে সেটার ভেলোসিটিটা সাধারণত প্লেটের ভেলোসিটির সমানই হয়, আর আমাদের এখানে প্লেটের ভেলোসিটিকে আমরা জিরো ধরে নিছি। সো তার মানে হচ্ছে নো স্লিপ কন্ডিশনে যে লেয়ারটা আছে এটা ভেলোসিটি জিরো, এবং আস্তে আস্তে যত আমরা উপরে উঠতে থাকবো এই লাইন বরাবর আমাদের কিন্তু ভেলোসিটি বাড়তে থাকবে। এক সময় এটার ভেলোসিটিটা 99% অ্যাম্বিয়েন্ট ভেলোসিটির সমান হয়ে যাবে। সো দ্যাটস মিন আমরা এখানে তার ভেলোসিটি বলতে পারি 0.99 ইউ অ্যাম্বিয়েন্ট, নট অনলি দিস পয়েন্ট, এটা আমরা বাউন্ডারি লেয়ারের উপর যে কোনো পয়েন্টে যদি নেই সেটা 99% অ্যাম্বিয়েন্ট ভেলোসিটির সমানই হবে, কারণ আমাদের বাউন্ডারি লেয়ারের থিকনেস এটাকে আমরা ডেল বলি, এই ডিস্টেন্সটাকে টোটাল এই ডিস্টেন্সটাকে ডেল বলি, এবং আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে একটা এক্সের ফাংশন, এবং এটাকে ডিফাইনই করা হয় হচ্ছে প্লেট থেকে সেই ডিস্টেন্স যেখানে হচ্ছে আমাদের লোকাল ভেলোসিটিটা, এটা অবশ্যই লোকাল ভেলোসিটি, আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি 99% গেইন করবে, এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্লেটে কিন্তু আমাদের ভেলোসিটি জিরো এবং এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। সো আমরা যদি এখানে একটু মুছে ক্লিয়ার করি দেন হচ্ছে সামনে আমরা প্রসিড করব। ওকে, সো আমি যে কথাটা বললাম, আমরা হচ্ছে বাউন্ডারি লেয়ারের উপর যে পয়েন্টেই ভেলোসিটি চেক করি না কেন এটা 99% ইউ অ্যাম্বিয়েন্ট হবে, আমরা প্রত্যেকটা পয়েন্টেই 99% ইউ অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি পাবো অবশ্যই, কারণ বাউন্ডারি লেয়ারের থিকনেসটা এভাবেই ডিফাইন করা হয়, বা লাইনটাকে এভাবেই ডিফাইন করা হয় যে ওখানে যে পয়েন্টই নেক না কেন অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি 99% পাওয়া যাবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেহেতু এটা প্রেশার ড্রিভেন ফ্লো না, তার কারণে কিন্তু অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা কোনো জায়গায় চেঞ্জ হবে না। সো এখানে যেটা অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি আছে এখানে অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি সেম, এখানেও অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি সেম থাকবে। ওকে, সো দেন আমরা যদি একটু সামনে প্রসিড করি, আমরা হচ্ছে এবার হচ্ছে লিডিং এজ থেকে, আমাদের লিডিং এজ থেকে একটা ফিক্সড ডিস্টেন্সে আমরা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেখব। আমরা ডিস্টেন্সটাকে সাধারণত ধরবো এক্স, আমরা এই এক্স ডিস্টেন্সে হচ্ছে আমরা এক্স লাইনটা ড্র করছি, এই লাইন বরাবর হচ্ছে ডিস্ট্রিবিউশনটা দেখব। আমরা জানি ইনভিসিড পোর্শনে হচ্ছে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা দেখার কিছুই নেই, এখানে হচ্ছে ইউনিফর্ম থাকবে, অর্থাৎ এই পয়েন্টের পরে এই পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টে আমরা অবশ্যই হচ্ছে যে ভেলোসিটিটা পাবো সেটা 99% অ্যাম্বিয়েন্ট ভেলোসিটির সমান হবে। সো এটা কিন্তু আমরা 99% অর্থাৎ 0.99 ইউ অ্যাম্বিয়েন্ট না বলে ইন রিয়েল কেস আমরা এটাকে ইউ অ্যাম্বিয়েন্ট ধরে নিই, সরি এটা একটু ভুল হয়েছে, 9.99 ইউ অ্যাম্বিয়েন্ট না বলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা ইউ অ্যাম্বিয়েন্ট বলে দিই, 1%কে আমরা ইগনোর করে নিই। সো এটা কিন্তু অবশ্যই ইউ অ্যাম্বিয়েন্ট সমান, এবং ইউ অ্যাম্বিয়েন্টটা কিন্তু এখানে সব সময় কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা প্রেশার ডিপেন্ড ফ্লো না, জিরো প্রেশার গ্রেডিয়েন্ট অ্যালং টু দ্য এক্স অ্যাক্সিস, এটা একটু খেয়াল রাখতে হবে।
ওকে, সো তার মানে হচ্ছে আমরা আর হচ্ছে আমাদের যে নো স্লিপ কন্ডিশন আছে এটা কিন্তু ভেলোসিটি জিরো। সো অন্য অন্য যে পয়েন্টগুলো আছে এগুলোতে যদি আমরা ডিস্ট্রিবিউশন দেখি তাহলে অনেকটা এরকম একটা ডিস্ট্রিবিউশন পাবো, যেটা প্যারাবোলিক হবে যদি লাইনটা আমাদের ল্যামিনার রিজিয়নে থাকে। ওকে, সো দেন হচ্ছে যদি আমরা এবার সেকেন্ড কেসটা চিন্তা করি, কেস টু। সো কেস টুতে আমরা যেটা করব, আমাদের ড্রাইভিং প্যারামিটারটা হচ্ছে পি টু, এটাকে আমরা চেঞ্জ করব। সো এটাকে চেঞ্জ করে আমি হচ্ছে কমাই দিব, পি টুকে হচ্ছে স্লাইটলি বিলো করে দিব। সো পি ওয়ান ইজ গ্রেটার দেন হচ্ছে পি টু হয়ে যাবে। দ্যাটস মিন আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর প্রেশার গ্রেডিয়েন্ট চিন্তা করি, ডেল পি বাই ডেল এক্স, এটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ যদি আমাদের এক্স বাড়ে তাহলে হচ্ছে পি কমবে, অথবা যদি আমরা পি বাড়াই এক্স কমবে। সো একটা একটা অপোজিট, দ্যাটস মিন অবশ্যই আমাদের এখানে ভাগফল থেকে নেগেটিভ পাবো অবশ্যই। আচ্ছা, এখন আমরা জানি ফ্লো অলওয়েজ হতে চায় হাই প্রেশার থেকে লো প্রেশারে। সো আমাদের এইখানে যেহেতু হাই প্রেশার আর এইদিকে হচ্ছে লো প্রেশার, সো ফ্লোটা কিন্তু এদিকে হইতে চাবে, আর ফ্লোটা হচ্ছিল কিন্তু এদিকে। সো এই যে প্রেশার গ্রেডিয়েন্টটা, এটাকে বলা হয় ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট, কারণ আমাদের ফ্লোর ডিরেকশনে প্রেশার গ্রেডিয়েন্টটা কাজ করবে, মানে ফ্লোটাকে আরও ইনহ্যান্স করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে আর একটা প্রেশার গ্রেডিয়েন্ট দেখবো, যেটা হচ্ছে ফ্লোকে আমাদের কমাই দেওয়ার চেষ্টা করবে ভেলোসিটিটা, সেটাকে আমরা অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট বলবো। এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। সো এখানে যেটা পাচ্ছি এটা আমরা ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। সো দ্যাটস মিন হচ্ছে এবার কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি পয়েন্ট টু পয়েন্টে চেঞ্জ হবে। সো আমি যদি এই পয়েন্টে অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি, এই পয়েন্টকে যদি এ বলি এবং এই পয়েন্টটাকে যদি বি বলি, এই পয়েন্টে আমি যদি অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি চেক করি তাহলে এখানে আমি পাবো ইউ অ্যাম্বিয়েন্ট এ। এখানে যদি ভেলোসিটি চেক করি দ্যাট হচ্ছে ইউ অ্যাম্বিয়েন্ট বি, এবং অবভিয়াসলি ইউ অ্যাম্বিয়েন্ট এ ইজ লেস দেন ইউ অ্যাম্বিয়েন্ট বি, কারণ যত আমরা ডাউন স্ট্রিমের দিকে যাইতে থাকবো ততই কিন্তু আমাদের ভেলোসিটি অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি বেড়ে যেতে থাকবে। সো ডাউন স্ট্রিমে আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে বেড়ে যাবে। সো কতটুকু বাড়তেছে? এতটুকু হচ্ছে বাড়তেছে, আর টোটাল ভ্যালুটা কিন্তু এতটুকু হবে। তো তখন আমরা ডাউন স্ট্রিমে যে অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি আছে ওটাকে আমরা বলবো ইউ অ্যাম্বিয়েন্ট ডাউন, আর এটাকে বলবো ইউ অ্যাম্বিয়েন্ট আপ। সো আমাদের এই যে ইউ অ্যাম্বিয়েন্ট এ আর ইউ অ্যাম্বিয়েন্ট বি আছে, এরা কিন্তু এই দুইটা ভ্যালুর মাঝখানেই থাকবে। ওকে, সো দ্যাট মিন হচ্ছে ইউ অ্যাম্বিয়েন্ট এ হচ্ছে গ্রেটার দেন ইউ অ্যাম্বিয়েন্ট আপ স্ট্রিম বাট লেস দেন ইউ অ্যাম্বিয়েন্ট ডাউন স্ট্রিম। সো এই বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে। সো এখন আমাদের প্রেশার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অ্যাট এক্স পয়েন্টে যে লাইনটা নিচ্ছি, এই লাইন বরাবর প্রেশার ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে এটা একটু আমাদের চেক করব আমরা এখন। সো নিশ্চয়ই এরকম থাকবে না, কারণ আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে জিরো প্রেশার গ্রেডিয়েন্টে যেহেতু পাইছি এই অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা, এটা হচ্ছে আমাদের জিরো প্রেশার গ্রেডিয়েন্টে যে পি জি বলবো, আর এটাকে আমরা বলবো ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। সো এফ পি জি বলবো। সো এফ পি জিতে অবশ্যই আমাদের জিরো প্রেশার গ্রেডিয়েন্ট থেকে বেশি আমরা অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি পাবো। সো আমরা যদি একটু ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই তাহলে অনেকটা ডিস্ট্রিবিউশন এরকম হবে, মানে সাম অ্যামাউন্টে কিন্তু বেড়ে যাবে আগের থেকে। শুধু আমাদের যে ডেল পয়েন্টে, এটাকে হচ্ছে ডেল বলি আমরা, বা হচ্ছে আমাদের বলি বাউন্ডারি লেয়ার থিকনেসেই বাড়বে এরকমটা না, আমাদের থ্রু আউট দ্য মানে একেবারে নো স্লিপ কন্ডিশন পর্যন্ত আমাদের সব জায়গায় লোকাল ভেলোসিটিগুলো বেড়ে যাবে। সো ডিস্ট্রিবিউশনটা অনেকটা এরকম দেখাবে, এবং হচ্ছে আমাদের দেখা যায় প্রত্যেকটা পয়েন্টই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কিন্তু আমাদের ভেলোসিটি বেড়ে যাবে। সো এই ডিস্ট্রিবিউশনটা কি? এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমাদের ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট, আমরা একই জায়গায় নিছি, একই এক্সিস্টেন্সে নিছি, বাট এটা হচ্ছে ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। সো আমরা যদি একটু দুইটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি জাস্ট হচ্ছে আমাদের কিন্তু ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্টের কাছে প্রত্যেকটা পয়েন্টে লোকাল ভেলোসিটি বেড়ে গেছে, এক্সেপ্ট আমাদের নো স্লিপ কন্ডিশন পয়েন্টটা বাদে। ওকে, সো এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে আর একটু সামনে ডিটেলসে আলোচনা করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সামনে যে টপিক্সে আমরা এই যে এক্স ডিস্টেন্সের লাইন বরাবরই হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা দেখবো, সেক্ষেত্রে আমাদের ড্রাইভিং প্যারামিটারটা হচ্ছে পি টু হবে, এটাকে আমরা কন্টিনিউসলি চেঞ্জ করবো, বাড়াবো বা কমাবো। সো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেস যেহেতু ডেল, এটা শুধু এক্সের উপর ডিপেন্ড করে, সো এটা কিন্তু আমরা পি এর উপর ডিপেন্ড করে না, পি চেঞ্জ করলে কিন্তু ডেল ফিক্স থাকবে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখলে আমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে সহজ হবে। সো এখানে আমরা দুইটা এক্সিস নিচ্ছি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই থাকবে, এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা
লোকাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা দিব, যেটা হচ্ছে ওয়াইয়ের একটা ফাংশন। সো এখানে আমরা যেটা করব ফার্স্টে, সো আমাদের হচ্ছে এটা আপ স্ট্রিম প্রেশার, এটা ডাউন স্ট্রিম প্রেশার, এটা কিন্তু আমাদের ড্রাইভিং প্যারামিটার, আবারও বলে দিচ্ছি। সো এটাকে শুধুমাত্র আমরা চেঞ্জ করব। সো দেন সামনে যদি আমরা একটু প্রসিড করি, সো ফার্স্ট কেস 1, এখানে আমরা 4টা কেস দেখব। সো কেস 1-এ যেটা হবে, কেস 1 হচ্ছে জিরো প্রেশার গ্রেডিয়েন্ট, সবসময় জিরো প্রেশার গ্রেডিয়েন্ট, দ্যাটস মিন হচ্ছে আমাদের P1 ইকুয়ালস টু হচ্ছে P2, সহজ কথা, এখানে কোনো প্রেশার গ্রেডিয়েন্ট নাই। ওকে, সো আমরা যদি একটু ডিস্ট্রিবিউশনটা দেখি, এটা হচ্ছে আমাদের ডেল পয়েন্ট। আমরা জানি ডেল পয়েন্টে অবশ্যই ভেলোসিটিটা আমরা সাধারণত 99% বলি ইউ অ্যাম্বিয়েন্ট, কিন্তু আমরা ইন জেনারেল এটা ইউজ করি অ্যাম্বিয়েন্ট ভেলোসিটির সমান। সো এখানে যে ভেলোসিটিটা অবশ্যই অ্যাম্বিয়েন্ট ভেলোসিটির সমান হবে, আমরা দেখতেই পাচ্ছি অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা জিরো প্রেশার গ্রেডিয়েন্ট অবস্থায় এরকম আছে। পরবর্তীতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন আমরা ড্রাইভিং প্রেশারটা চেঞ্জ করব। ওকে, দেন হচ্ছে আমরা কিন্তু এই রুট পয়েন্টে, অর্থাৎ হচ্ছে এটা কিন্তু নো স্লিপ কন্ডিশনিং পয়েন্ট, এখানে জিরো পাবো, আর বাকি পয়েন্টে কিন্তু বিভিন্ন ভ্যালু পাবো, সেম ভ্যালু পাবো না, এক এক পয়েন্টে এক এক ভ্যালু পাবো। সো আমরা যে ডিস্ট্রিবিউশনটা দেখি অনেকটা এরকম টাইপের ডিস্ট্রিবিউশন পাবো। এটা ল্যামিনার রিজিয়নে যদি থাকে আমাদের এই যে লাইনটা, এই লাইনটা অবশ্যই আমরা লিডিং এজ থেকে একটা এক্স ডিস্টেন্সে নিছি, খেয়াল রাখতে হবে এই বিষয়টা। যদি ল্যামিনার রিজিয়নে পড়ে লাইনটা তাহলে অবশ্যই প্যারাবোলিক হবে, আর যদি টার্বুলেন্টে পড়ে তাহলে একটু স্টেপার হবে, দ্যাটস মিন হচ্ছে আমাদের এখান থেকে আর একটু এরকম হয়ে উঠবে। যাই হোক, ওটা আমাদের বিষয় না, আমরা ধরে নিচ্ছি ল্যামিনার রিজিয়নে আছে। ওকে, সো দেন কেস টুতে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে এখানে জিরো প্রেশার গ্রেডিয়েন্ট থাকবে না, এখানে আমরা ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্টটা চিন্তা করব, এবং এটার জন্য আমাদের P2 এর ভ্যালুটাকে ডাউন করে দিব। সো P2 যদি ডাউন করি, P1 বড় হয়ে যাবে, P1 বড় হয়ে যাবে P2 থেকে, এবং এখানে আমরা যে প্রেশার গ্রেডিয়েন্টটা পাবো ডেল পি বাই ডেল এক্স অ্যাক্সিস বরাবর যে প্রেশার গ্রেডিয়েন্টটা, এটা হচ্ছে অবশ্যই নেগেটিভ হবে, খেয়াল রাখতে হবে। ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট অলওয়েজ হচ্ছে নেগেটিভ হয়, এবং এটা কিন্তু আমাদের ফ্লোর ডিরেকশনে মানে এটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে, ফ্লোর ভেলোসিটিটা স্বাভাবিকভাবে আরও বাড়ায় দিতে চাবে। সো আমরা যদি এবার ডিস্ট্রিবিউশনটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে নতুন যে ডিস্ট্রিবিউশনটা, সেটা তো আমাদের বুঝতেই পারতেছি আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি কিন্তু ওই যে এটা তো আগেরটা ছিল, এটা জিরো প্রেশার গ্রেডিয়েন্টের, আমরা একটু নোট করে রাখি, একটু সরি, জিরো প্রেশার গ্রেডিয়েন্ট। ওকে, সো যেহেতু এবার ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট, আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি সার্টেন অ্যামাউন্টে বেড়ে যাবে, এবং ডিস্ট্রিবিউশনটা শুধুমাত্র যে ডেলেই বাড়বে এবং ডেলেই বাড়বে এমন না, আমাদের কিন্তু প্রত্যেকটা লোকাল পয়েন্টেই কিন্তু ভেলোসিটি বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা পয়েন্টের উপর ইফেক্ট আসবে, আনলেস শুধুমাত্র নো স্লিপ কন্ডিশন তো জিরো তো থাকবে, এটা সবসময় জিরোই থাকবে, এখানে প্রেশারের কোনো ইম্প্যাক্ট আসলে পড়বে না। সো নতুন আমাদের কেস টুতে যে ডিস্ট্রিবিউশনটা পাবো সেটা অনেকটা এরকম হবে। সো আমরা দেখতেই পাচ্ছি কেস টু এর জন্য কিন্তু আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেসে হচ্ছে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে ইউ অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা বেড়ে গেছে। সো এটা হচ্ছে ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। ওকে, সো এবার হচ্ছে আমাদের ড্রাইভিং প্যারামিটারকে আবার চেঞ্জ করব। সো এবার হচ্ছে আমরা কেস 3 চিন্তা করব, 03। সো কেস 03-তে যেটা হবে, এবার হচ্ছে আমাদের P2টাকে বাড়ায় দিব। সো P2টাকে বাড়ায় দিব এমন অ্যামাউন্টে যাতে সে P1 থেকে বড় হয়ে যায়, সরি উল্টা সাইন হবে, এটা হয়। সো দ্যাটস মিন হচ্ছে এখানে কিন্তু প্রেশার গ্রেডিয়েন্টটা ডেল পি বাই ডেল এক্স, এটা কিন্তু এখন পজিটিভ হয়ে যাবে, কারণ এখন এক্স বাড়লেও পি বাড়বে। সো আমাদের ফ্লোটা যে ডিরেকশনেটা হচ্ছে এদিকে, আর প্রেশারটা বলতেছে এদিকে হাই প্রেশার, এদিকে লো প্রেশার। সো ফ্লোটা হওয়াতে যাচ্ছে এদিকে প্রেশারটা। সো তার মানে হচ্ছে এবার আমাদের কিন্তু অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি এক্স এর সাথে সাথে বাড়তে থাকবে না, কমতে থাকবে। আগেরবার তো বাড়ছে ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্টে, এবার আমাদের প্রেশার গ্রেডিয়েন্টটা যদি পজিটিভ হয় তাহলে আমরা এটাকে অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট বলি, অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট। সো এটা কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিকে কমায় দিবে। সো আমাদের নতুন যে ডিস্ট্রিবিউশন হবে সেটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। সো এখানে আমাদের কিছু ফোকাস করার মতো পয়েন্ট আছে। তো এটাকে আমরা দেখতেছি যে আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কমে গেছে, জিরো প্রেশার গ্রেডিয়েন্ট থেকেও কমে গেছে, এবং অবশ্যই জিরো প্রেশার থেকে কমবে।
এবং এখানে আমরা এটা লিখবো অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট। এবং আমরা যদি খেয়াল করি আমাদের এইটা কিন্তু আমাদের নো স্লিপ কন্ডিশন ছিল, দ্যাটস মিন নো স্লিপ কন্ডিশনে কিন্তু আমাদের ভেলোসিটি জিরো হওয়ার কথা ছিল, অন্য কোনো জায়গায় হওয়ার কথা ছিল না। বাট আমরা দেখছি আপ টু এই পয়েন্ট পর্যন্ত লোকাল ভেলোসিটি সব জায়গায় জিরো। সো এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। সো এরপরে যদি আমরা কেস 4-এর কথা চিন্তা করি, সো কেস 3-তে এটা মনে রাখতে হবে আমাদের একটা শুধুমাত্র নো স্লিপ কন্ডিশনে কিন্তু আমরা ভেলোসিটি জিরো পাবো না, এটার থেকেও একটা ফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, প্লেট থেকে একটা ফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত সব জায়গায় কিন্তু আমাদের ভেলোসিটি জিরো থাকবে। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। ওকে, সো এই পয়েন্টটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সো অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্টের জন্য। এবং আমরা কিন্তু আগেই বলছি আমাদের ফ্লো সেপারেশনের কারণটাই হচ্ছে অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট। সো কেস 4-এ আমরা যদি অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্টটাকে আরেকটু এক্সপেরিমেন্ট করতে চাই, সো কেস 4 সরি, সো এই ক্ষেত্রে আমরা কি করব, P2টাকে আরও বাড়াই দিব। আগেরবার তো বাড়াইছি, এবার আরও বাড়াবো। দ্যাটস মিন হচ্ছে এবার P1টা আরও ছোট হয়ে যাবে, মোর ছোট হয়ে যাবে, P2টা আরও বড় হয়ে যাবে। সো দ্যাটস মিন হচ্ছে এবার অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্টটা হচ্ছে মোর পাওয়ারফুল। সো এটাকে আমরা ডিনোট করব পাওয়ারফুল অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট। সো এই ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউশনটা কী হবে আমরা বুঝতেই পারতেছি, আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা তো অবশ্যই কমে যাবে, অর্থাৎ এখানে আমরা আরও দেখব যে কমে যাবে এটা। এবং নিচে কী সিচুয়েশনটা হবে সেটাও আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, এবং আমরা অনেকটা এরকম একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি আগে যেখানটা আমরা সেপারেশন হয়েছিল, এই যে এই জায়গাটায়, এইটা যতটুকু এক্স অ্যাক্সিস থেকে উপরে ছিল, এখন যেটা এখানে সেপারেট হচ্ছে সেটা কিন্তু আরও উপরে চলে গেছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আগে সেপারেটটা এই জায়গায় হইলেও এর নিচের যে পয়েন্টগুলো ছিল ভেলোসিটি ছিল না, জিরো ভেলোসিটি ছিল। বাট এখানে যেটা হচ্ছে উপরে ঠিক আছে ভেলোসিটি কমছে, বাট সেটা আগের ফ্লোর দিকেই হচ্ছে, বাট এই পয়েন্টের নিচে যারা আছে এদের কিন্তু ভেলোসিটি জিরো না, তারা নেগেটিভ দিকে ভেলোসিটি গেইন করছে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজারভেশন বা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের ফ্লো সেপারেশনটা বুঝতে খুব সহায়তা করবে। সো আমরা যদি এবার সবগুলো পিকচারকে একটা ডায়াগ্রামে আনতে চাই, এটা হচ্ছে আমাদের মোর পাওয়ারফুল, অর্থাৎ পাওয়ারফুল অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট এটা। সো আমরা যদি সবগুলোকে একটা পিকচারে আনতে চাই, সো আমাদের এটা হচ্ছে পাওয়ারফুল অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট, এটা অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট, দেন ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ জিরো প্রেশার গ্রেডিয়েন্ট। সো আমাদের পিকচারটা এরকম হবে, এবং ড্রাইভিং প্যারামিটারটা কিন্তু ছিল P2, এটাকে কিন্তু আমরা কন্টিনিউসলি চেঞ্জ করছি। বাট ইন রিয়েল কেস এখানে তো যেহেতু আমরা ফ্ল্যাট প্লেট নিয়ে ডিল করছি, রিয়েল কেসে তো আমরা সবসময় ফ্ল্যাট প্লেট নিয়ে ডিল করার সুযোগ হবে না, আমাদের বিভিন্ন শেপের বডি আসতে পারে, সিলিন্ডার আসতে পারে, অ্যারোফয়েল আসতে পারে। সো সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে আমাদের বডির কিছু রিজিয়ন অটোমেটিক্যালি ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবে, অটোমেটিক্যালি অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবে, এবং সেক্ষেত্রে আমার ড্রাইভিং প্যারামিটার P2টাকে চেঞ্জ করা লাগবে না, অর্থাৎ ডাউন স্ট্রিমের প্রেশারটাকে চেঞ্জ করার দরকার হবে না, অটোমেটিক্যালি প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হবে। সো এরকম একটা কেস নিয়ে হচ্ছে আমরা ডিল করব। এখানে আমরা একটা অ্যারোফয়েল দেখতে পাচ্ছি, এটার উপর দিয়ে ফ্লো হবে। সো এখানে আমরা একটা রিয়েল ফ্লুইড আপ স্ট্রিমে আসতেছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে। সো এটাকে আমরা ইউ অ্যাম্বিয়েন্ট ধরে নিচ্ছি, ইউ অ্যাম্বিয়েন্টে সে স্ট্রাইক করবে আমাদের হচ্ছে অ্যারোফয়েলটাকে। যেহেতু অবশ্যই একটা রিয়েল ফ্লুইড, সো এটা বডির শেপটা যাই হোক না কেন, এখানে কিন্তু আমাদের বাউন্ডারি লেয়ার ডেভেলপমেন্ট হবে, এবং বাউন্ডারি লেয়ারটা অনেকটা এরকম হবে। সো আগে আমরা যেমন হচ্ছে একটা ফিক্সড ডিস্টেন্সে এক্সের একটা ফিক্সড ভ্যালুতে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা দেখছিলাম, কিন্তু এখানে আমরা 5টা পয়েন্ট ডিস্ট্রিবিউশন দেখব, একটা হচ্ছে এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। আমরা প্রত্যেকটা পয়েন্টের নাম দিব, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এবং এটা হচ্ছে ই। সো এখানে আমাদের যেটা চিন্তা করতে হবে, আমাদের একটা স্ট্রিম লাইন চিন্তা করতে হবে, এটা একটা স্ট্রিম লাইন ধরে নিচ্ছি আমরা। যদি আমরা এটা স্ট্রিম লাইন ধরে নিই, তাহলে এ থেকে আপ টু সি পয়েন্ট পর্যন্ত আমাদের এরিয়া কমতেছে। সো কেন কমতেছে আমরা দেখতেই পাচ্ছি, এ থেকে বি যখন গেছে আমাদের কিন্তু বডিটা একটু ফুলে গেছে বা উপরে উঠে গেছে। আর আমরা যদি আমাদের স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার ইউনিট উইথটা চিন্তা করি, তাহলে আমরা এরিয়াটা বুঝতে পারবো। সো দ্যাটস মিন হচ্ছে এ থেকে সি পয়েন্ট পর্যন্ত যেহেতু আমাদের এরিয়াটা কমছে, আমরা প্রথমেই বলেছিলাম আমরা ফ্লো সেপারেশন করতেছি বাট ইনকম্প্রেসিবল ফ্লোর জন্য। দ্যাটস মিন হচ্ছে যদি এরিয়া কমে ভেলোসিটি মাস্ট বেড়ে যাবে আমাদের হচ্ছে ভলিউম ফ্লো রেটটাকে ফিক্সড রাখার জন্য।
আর আমরা বার্নৌলি ইকুয়েশন থেকে জানি ভেলোসিটি হেডটা যদি বেড়ে যায় তাহলে স্ট্যাটিক প্রেশার হেডটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। দ্যাটস মিন হচ্ছে আমরা যদি এদিকে এক্স অ্যাক্সিস ধরি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু যত সামনে যাবে আমাদের প্রেশার কিন্তু ফল করতে থাকবে আপ টু সি পয়েন্ট। সো এটা কিন্তু আমরা সি পয়েন্ট পর্যন্ত অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট পাবো। দ্যাটস মিন হচ্ছে সি পয়েন্টে যে আমাদের সি পয়েন্টে যে আমরা অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা পাবো এটা কিন্তু ম্যাক্সিমাম হবে বি আর সি এর তুলনায়। এখানে কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হবে ডিস্ট্রিবিউশন যেটা দেখাবো এটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন, নট ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্ট্রিবিউশন। সো সি পয়েন্টে আমরা যে অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা পাবো এটাকে আমরা পিক অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি হবে এবং এটা আমরা বলবো ইউ অ্যাম্বিয়েন্ট অ্যাট সি। তো একইভাবে বিতেও আমরা হচ্ছে এখানেও হচ্ছে অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি পাবো, বাট সেটা কিন্তু অবশ্যই সি পয়েন্ট থেকে কম হবে, সি পয়েন্টে ম্যাক্সিমাম হবে। সো এটাকে আমরা ধরতেছি ইউ অ্যাম্বিয়েন্ট বি। ওকে, সো একইভাবে এ পয়েন্টে আসলে কোনো বাউন্ডারি লেয়ার থিকনেস নাই, রেডিয়াল ডিস্টেন্স দেখাচ্ছি, এখানে আমাদের অ্যাম্বিয়েন্ট ভেলোসিটিটা হবে ইউ অ্যাম্বিয়েন্ট এ। ওকে, সো আমরা যদি এ পয়েন্ট ডিস্ট্রিবিউশন দেখি, এ পয়েন্টে আসলে ডিস্ট্রিবিউশন দেখানো তো কিছুই না, এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে কারণ এটা ইনভিসিড জোন কমপ্লিটলি রেডিয়াল ডিস্ট্রিবিউশন, সব জায়গায় ইউ অ্যাম্বিয়েন্ট এ থাকবে। খেয়াল রাখতে হবে ইউ অ্যাম্বিয়েন্ট এ কিন্তু ছোট কম্পারেটিভলি বি আর সি থেকে। সো বিতে যদি আমরা ইনসাইড হচ্ছে বাউন্ডারি লেয়ার ডিস্ট্রিবিউশন দেখি অনেকটা এরকম একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবো। সিতেও হচ্ছে আমরা একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবো এবং আমাদের প্রত্যেকটা লোকাল পয়েন্টে কিন্তু ভেলোসিটি বেড়ে গেছে ডিউ টু ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। বাট আমরা যখনই হচ্ছে সি পয়েন্টকে ক্রস করব, এটা এই পাশ আর এই পাশকে যখন ক্রস করবো তখন কিন্তু আমাদের আবার এরিয়া বাড়া শুরু করবে। সো এরিয়া বাড়তেছে, দ্যাটস মিন হচ্ছে ভেলোসিটি কমতেছে, ইনকম্প্রেসিবল ফ্লো, ভলিউম ফ্লো রেটটাকে ফিক্সড রাখার জন্য আমাদের অবশ্যই ভেলোসিটি কমতে হবে। আর আমরা বার্নৌলি ইকুয়েশন থেকে জানি ভেলোসিটি হেড কমলে প্রেশার হেডটা বেড়ে যায়। সো আমাদের কিন্তু এখানে আমরা যে প্রেশার গ্রেডিয়েন্টটা পাবো সেটা হচ্ছে পজিটিভ প্রেশার গ্রেডিয়েন্ট, যেটা আমাদের ফ্লোর জন্য কিন্তু অনুকূল না, এটা আমাদের ফ্লোর ভেলোসিটিকে কমায় দিতে চাবে। সো তার মানে হচ্ছে ডি আর ই পয়েন্টে আমরা যে অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি পাবো এটা সার্টেনলি অবশ্যই সি আর ডি সি পয়েন্ট থেকে কম হবে। সো ডি পয়েন্টে যেটা পাবো সেটা অবশ্যই একটু কমে যাবে, এটা আমরা ধরতেছি ইউ অ্যাম্বিয়েন্ট ডি, আর ইতে কিন্তু আরও কমে যাবে ইউ অ্যাম্বিয়েন্ট ই। সো কমে যাওয়ার ফলে যেটা হবে আমরা যে আমাদের এই যে পয়েন্টটা অর্থাৎ নো স্লিপ কন্ডিশনের আগেই হচ্ছে আমরা কিন্তু একটা নো স্লিপ কন্ডিশনের আগে জিরো ভেলোসিটি পাবো, লোকাল ভেলোসিটি অর্থাৎ সেপারেটিং পয়েন্ট পাবো। সো এটার থেকে আমরা যত নিচের পয়েন্ট আছে সবারই ভেলোসিটি জিরো হবে। এইটার পরে হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন দেখা যাবে, অনেকটা এরকম টাইপের ডিস্ট্রিবিউশন হবে এবং এই পয়েন্টটার পরে হচ্ছে আমাদের পুরোটুকুই হচ্ছে ভেলোসিটি জিরো থাকবে। ওকে, সো এই পয়েন্টটা কিন্তু আমাদের এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের এই লাইন বরাবর যখন আমরা ডিস্ট্রিবিউশন দেখব আমাদের এই পয়েন্টটা আরও বডির থেকে দূরে সরে যাবে রেডিয়ালি। সাপোজ আমরা ধরে নিলাম হচ্ছে এখানে চলে আসবে পয়েন্টটা এবং এর উপরে হচ্ছে আমরা ফ্লোটা দেখতে পাবো আগের ডিরেকশনেই হচ্ছে, বাট এর নিচে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে হয়ে আবার হচ্ছে আমাদের মার্চ করতেছে আমাদের নো স্লিপ কন্ডিশনের সাথে। সো সেপারেটিং পয়েন্টটা কিন্তু আরও দূরে সরে গেছে এবং এটা অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্টের কারণে হয়েছে। সো এবার আমরা যদি এই অ্যারোফয়েলের ওপর প্রেশার ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখতে পাবো এই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম প্রেশার পাচ্ছি। সো এই পয়েন্টের যে প্রেশারটা আছে এটাকে যদি আমরা এভাবে গ্রাফে ড্র করি, সো এটা এই পয়েন্টে ম্যাক্সিমাম প্রেশার পাবো। সি পয়েন্টে কিন্তু প্রেশারটা যথেষ্ট কমে যাবে কারণ এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে, সেটাকে আমরা পিসি বলতেছি। আবার ই পয়েন্টে কিন্তু আমাদের ভেলোসিটিটা আবার পিকে উঠে যাবে, দ্যাটস মিন পি পয়েন্টে ভেলোসিটি আবার পিক হবে। সো দ্যাটস মিন এরকম টাইপের একটা ডিস্ট্রিবিউশন আমরা ফ্লো ফিল্ডে পাবো প্রেশারের অন দ্য বডি। ওকে, এখন আমরা ফ্লো সেপারেশনটা আমাদের এখনও ক্লিয়ার হয় না, এই স্লাইডে আশা করি আমরা এটা ক্লিয়ার হব। সো আমরা আগের যে পিকচারটা আছে এটা পুরোটাই তুলে ধরছি আবারও, এখানে ইউ অ্যাম্বিয়েন্ট নিয়ে আমাদের ফ্লোটা স্ট্রাইক করবে একটা অ্যারোফয়েলের উপরে, বাউন্ডারি লেয়ার ডেভেলপমেন্ট হবে। আগে আমরা 5টা পয়েন্টের ডিস্ট্রিবিউশন দেখছি, এখন হচ্ছে আগের ছবির থেকে 2টা পয়েন্টকে আমরা জাস্ট তুলে ধরবো এখানে ডিস্ট্রিবিউশনটা।
সো আমরা ডি আর ই পয়েন্টের ডিস্ট্রিবিউশনটা এখানে ড্র করলাম এবং আমাদের সেপারেটিং পয়েন্ট এটা এখানে এবং এটাটা কিন্তু এখানে। তো নিচে হচ্ছে আমরা আবার একটু ড্র করব ডি এবং ই পয়েন্টকে এগেইন ড্র করলাম। সো এখানে যেটা হবে আমাদের ধরে নিচ্ছি এই যে সেই সেপারেটিং পয়েন্টে ডি লাইন বরাবর হচ্ছে এখানে, আর এই লাইনে আমরা আরেকটু উপরে ধরতেছি। সো এখান দিয়ে যখন একটা ফ্লো স্ট্রিম লাইন আসবে, সে যখন দেখবে এখানে জুড়ে কোনো ভেলোসিটি নাই, সো স্ট্রিম লাইনটা হচ্ছে এখান থেকে জাস্ট আপ করবে, আপ হয়ে এখান দিয়ে পার হয়ে তাকে অনেকটা এভাবে বক্ররেখার মাধ্যমে অনেকটা এভাবে তাকে পার হইতে হবে। ওকে, আর এটার নিচে যারা আছে তাদের ভেলোসিটি কিন্তু আমরা জানি এইদিকে অপোজ করবে, এইদিকে আসবে এবং এখানে এসে তারা হচ্ছে আবার অপোজিট দিকে ঘুরে যাবে। সো অপোজিট দিকে ঘুরে যাবে এবং এখানে যে একটা রিজিয়ন তৈরি হবে, এই রিজিয়নটাকে বলা হয় রিসার্কুলেশন বাবল, এবং এটা ইনসাইড বাউন্ডারি লেয়ারের ভিতরেই হবে। এবং এই পয়েন্টটাকে ডি পয়েন্টটাকে বলা হবে সেপারেটিং পয়েন্ট অন দ্য বডি, কারণ এখান থেকে আমাদের ফ্লোটা সেপারেট হয়ে যাচ্ছে, কারণ ফ্লোটা যাওয়ার কথা ছিল এই লাইন বরাবর, কিন্তু সে কিন্তু এই লাইন বরাবর যাওয়ার সুযোগ পাচ্ছে না, তাকে সেপারেট হয়ে একটা সার্টেন অ্যামাউন্ট ডিস্টেন্স দূর দিয়ে বডিটাকে পাস করা লাগতেছে, কারণ বডিটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয় নাই। ডি থেকে ই পয়েন্ট পর্যন্ত সে কিন্তু যে ডিস্টেন্সে ক্রস করা উচিত ছিল স্ট্রিম লাইনটাকে, সেই ডিস্টেন্সে যাইতে পারতেছে না, একটা সার্টেন অ্যামাউন্ট ডিস্টেন্সে তাকে বডি থেকে সেপারেট হয়ে যাওয়া লাগতেছে। সো এই কারণে ডি পয়েন্টটাকে আমরা সেপারেটিং পয়েন্ট বলি। ওকে, সো এখন ইন রিয়েল কেস যখন একটা সিলিন্ডারের উপর দিয়ে ফ্লো হবে, আমরা ধরতেছি একটা ফ্লুইড আসতেছে ইউ অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি নিয়ে এর উপর দিয়ে স্ট্রাইক করবে। সো এখন এর উপর দিয়ে যখন ফ্লোটা হবে তখন আমরা ধরতে পারি ফ্লোটা ল্যামিনার হইতে পারে, ওয়েদার হইতে পারে সে টার্বুলেন্ট ফ্লো রিজিয়নটা। সো আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে ল্যামিনার রিজিয়নে ফ্লো সেপারেশনটা হওয়ার পসিবিলিটি খুব হাই থাকে কম্পেয়ার টু দ্য টার্বুলেন্ট। এখন আমরা সেই কারণটা জানবো কেন হচ্ছে। কারণটা হচ্ছে ল্যামিনার ফ্লোটা খুব স্লো ফ্লো, সো এটাকে খুব সহজেই যে কোনো বডি থেকে ডিস্টার্ব ক্রিয়েট করে সরাই দেওয়া যায়, বাট সেপারেট করে ফেলানো যায়। বাট টার্বুলেন্ট রিজিয়নটা হচ্ছে মোর অ্যাডিসিভ টু দ্য বডি, এটাকে সহজে বডি থেকে ডিস্ট্র্যাক্ট করাটা অতটা সহজ না যতটা সহজ ল্যামিনারকে করা, কারণ এর ভেলোসিটি অনেক হাই থাকে। ওকে, সো আমরা ইন রিয়েল কেস এক্সপেরিমেন্টের মাধ্যমে যেটা দেখি সেটা হচ্ছে যদি ল্যামিনার হয় আমাদের ফ্লোটা, কেস অফ ফ্লোটা ল্যামিনার হয়, যেমন এই যেখানে ফ্লোটা হিট করতেছে, আমাদের সেপারেশন পয়েন্টটা হচ্ছে এইটা এবং এইটা, এবং এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 82 ডিগ্রি অ্যাঙ্গেল। 82 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেপারেশন শুরু হয়ে যাবে ফ্লোর, যার কারণে আমাদের একটা ব্রড ওয়েক তৈরি হবে। বাট টার্বুলেন্ট যদি ফ্লো হইতো এটার উপর দিয়ে সেম সিলিন্ডারের উপর দিয়ে, তাহলে দেখা যেত 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো অনেক প্রায় হচ্ছে আমাদের 38 ডিগ্রি অ্যাঙ্গেল বেশি অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের সেপারেশন হচ্ছে, অনেক লেটে যায় সেপারেশনটা হচ্ছে, তার কারণে কিন্তু আমাদের ন্যারো ওয়েক তৈরি হচ্ছে। ওকে, সো এটার কারণে যে আমাদের দেখা যাচ্ছে, সো এখানে পিকচার লেখা আছে সিডি এর ভ্যালুর উপর ইম্প্যাক্ট ফেলায়। তো সিডিটা কি? সিডিটা হচ্ছে ড্র্যাগ কোফিশিয়েন্ট। সো ড্র্যাগ কোফিশিয়েন্ট জানতে হলে আগে আমাদের ড্র্যাগ ফোর্স জানতে হবে। সো ড্র্যাগ ফোর্সটা আমরা নেক্সট ক্লাসে জানবো, এবং এই ড্র্যাগ ফোর্সের জন্য আমাদের ফ্লো সেপারেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এর জন্য আমরা প্রথমে ফ্লো সেপারেশনটা পড়লাম, এবং এর নেক্সট ক্লাসে আমরা দেখব ফ্লো সেপারেশনের আসলে কনসিকুয়েন্সটা কী, ফ্লো ফিল্ডে এটার আসলে ইম্প্যাক্টটা কী, এটার কারণে কি কি আমাদের ফ্লো ফিল্ডে চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। অবভিয়াসলি সেটা ড্র্যাগ ফোর্সের উপরে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে চেঞ্জ আনে। সো এটা আজকে টপিক আমাদের এই পর্যন্তই। আশা করি ফ্লো সেপারেশন সম্পর্কে কোনো কনফিউশন আর থাকবে না ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্লো সেপারেশন। সো ফ্লো